টাকা এর থেকে বেশি আশা করা। হ্যাঁ, এটাই অনেক বেশি। আচ্ছা, বালের যা বিকেট থাকতো সারাদিন 10 কেজি মাছ ধরলে তো 1000 টাকা উঠে যায়। 100 টাকা কেজি ধরলে আপনি 10 কেজি মাছের দাম 1000 টাকা। হাসিপের পাটি দিয়ে মাঝে বসবো, 9টার মধ্যে যদি ব্যাগ না ভরে তাহলে উঠে যাবে। এই হচ্ছে আমার এটা হাসিপ দিতে গিয়েছিলাম। সাড়ে উপরে হতো সেটাও না, আমরা শো আসবো ভাইরা বলে সব আমরা এসে ওরা মাস্টার ছাড়া থেকে আমরা একটু দেখলাম। আমরা আরেকদিন করছি না, আরেকদিন আরেকদিন কাকুরা বসেছিল এই সিটে, আমরা বসেছিলাম 12 নম্বরে। কাকুরা ভালো করেছি, আমরা ভালো না। পেটেওয়াল ডিম ভর্তি ছিল। না, একটাতে ডিম ছিল আর না না না, আমাদের একটাতে ডিম ছিল আর একটা এখন ডিম যে ছিল ওটা দেখে বোঝা যায় মুখে যে পেট পুরো লাল। তোদের কাছে ক্রিজ পাত্তা নেই, ক্রিজ পাত্তা আর দিলে পরে ডাল গরম করে দিই। ভালো ভালো পুকুরগুলো তো পিকটা এখন চলে এসছে সব, এই আগস্ট মাসের সব, আগস্ট মাসের আগে পরে সব ভালো করে আমার তো আরো ভাবনা করতে হবে। হ্যাঁ, ঠান্ডা না হলে আর কি, ওটা আরো সবার 4 মাস ভাবনা করুন, সারা বছর পুকুরে পয়সা দেবো। সবার আগে ভাবনা করুন সারা বছর পুকুরে পয়সা দেবো। হ্যালো, ফোন করেছিল আমাকে, পরশুদিন ফোন করেছিল। আসবো বললো, বলছে সোম মঙ্গলবারের দিকে আসবো। বিদ্যুৎ ফোনে দিলে বলছে তারপরে এই নাম্বারটা ওর কাছে আসে বলে এই নাম্বারে ফোন করে দিলে। হ্যাঁ তাহলে ফোন করে ওখানে যোগাযোগ করে চলে কালকে আসবো। কালকে যত সময় হবে একবার ফোন করে দেবেন। আগের দিন এই সিটটা থেকে দুটো হয়েছে, ওই সিটটার থেকে দেখ কালকে আসুক না, ওরাও আসুক, তুই এটার থেকে দুটো বড় কথা হয়েছে। হ্যাঁ বড় দিকে ভাই বলো। 500 গ্রাম দিয়ে চাল লাগলে দিতে তো হবেই, চাল না দিলে কী করে হবে? আমি বা চলবো কী করে? ব্যবসা আমার চলেই গেল, ব্যবসা তো আমার বন্ধ হবে। কালকে দেবো, কালকে দেবো, কালকে সকালবেলা বলি সবচেয়ে ভালো। আমাদের সেদিকে মেথাটা কিন্তু দারুণ মেথা ছিল, তাই না? মেথাটা ওখানকার মাথা ভালো ব্যাপক মেথা ছিল। ওটা ঠিক করে ইয়ে হয় না, ওগুলো বসায় না, একটু টাইট থাকে, আটা আঠা আঠা ভাব। দুই চামচ কেটে কেটে তুলে স্পঞ্জ টাইপের হয় তো, দারুণ লাগে। দারুণ লাগে। আমাদের এখানে তোমার তো শুক্রবারে যাওয়া হয়। ফোন করে দে, ওখানে নাকি মিরগেল মাছ আছে বহু, মিরগেল ক্লাস। আমার মতে কী করে মিরিং মাছ হতে হবে না, কাতলা মাছ আছে মিরগেল আছে, যাবো তো কাতলা মাছ ধরতে, মিরগেলও আছে ইয়ে হয়। আমার কোনো অপশান আছে তো, একটা হাঁচিবে একটা হুইলে ফেলতে হবে, হ্যাঁ, একটা হাঁচিবে একটা হুইলে ফেলতে হবে। ওখানে যদি নিজের গ্লাস কাপ থাকে, গ্লাস কাপ আছে, গ্লাস কাপ সকালবেলায় সকালবেলায় আগে সেটে না ফেলে নৌকাটা এবার দু কাটা 4 কাটা 5 কাটা ওখানে ছড়া করে সুন্দর করে ডিম দিয়ে ফেললে না, এইসব মাছ যদি খাওয়া একবার স্টার্ট হয় না, মাছ সেট ফেলতে হবে না। ওখান থেকে একটা লোক আসে ইউনিভার্সিটি, ঠিক আছে,
কাজ করে, ও আছে কর্ম, ও কমিটিতে আছে আর ছেড়েছে কি না কাতলা ছিল। কতক্ষণ ছেড়েছে ও সঠিক বলতে পারছিল, যদি আমি প্রথমত থাকি না আগে মোটামুটি 1 দেড় কাতলা 2-4 কাতলা কিছু ছেড়েছে, আর আগে কিছু কাতলা ছিল। আর বাকি যা মাছ ছিল সেটা ছাড়া না, সেটাও ভরে করেছে। মিডিয়াল গ্লাস কাপ আর ছিল ওগুলো সাইজ কমাতে রুইয়ের বললো মোটামুটি মিডিয়ালের সাইজ বললো মোটামুটি 800-900 রাখছিল ও দারুণ সাইজ মাছ রুই মাছ সেগুলো। আর রুইয়ের সাইজ বললো ওরকমই 800-900, মোটামুটি 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো অব্দি রুই আছে। আর কাতলা ওই যেটা ছেড়েছে যে 2.5 কিলো তোমার মালটা দাও না একটু আমি টেস্ট করে দেখি বাড়িতে বসে দেখলে কি কাজ হবে একটু মাঝে মাঝে একদম লিকুইড দিতে হবে যে ভাই স্যাম্পেলটা টেস্ট করে দেখ ভাই স্যাম্পেলটা যাবো তো আমাদের উপরে দিয়ে দেবো। তুই আর যাবি না? আর যাওয়ার রাস্তা নেই আমার এখন 30 দিনে ডিউটি করে দিয়েছে। ভেরি গুড। 30 দিন মরে যাবে নাকি কি জান দিয়ে দেবো না বলিদান দিয়ে দেবো না তোমার যদি ছুটি লাগবে সেদিন আমাকে জানাবে, তাহলে তোমার ছুটি নেই। তাহলে এবার জানিয়ে দিবি শনিবার থাকবে। আমার বাবা যাবে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, প্রতিদিন যাচ্ছি 10টায়। আচ্ছা ডেলি এরকম মাছ ছুটাচ্ছে কেন কিছু একটা সলিউশন দিয়ে যাবে ওই লোকটা বড় লোকটা দিস কেন? হ্যাঁ দিস কেন সেটা আগে বলছি। এখন একটা মাছ খুললো, এখন নিজে খুললো। কালকে এসে বলছে টুটি মাছ ধরা শিখিয়েছি আমাকে এই তাহলে শুক্রবারে মালটা একটু নিয়ে আসিস, নিয়ে নেবো। আমরা শনিবারে যাচ্ছি তো। দিকে চলে গেল ওই তো তুমি কোথায় তো আসলে কি ওকে একবার ফোন করবো ধরে কথা বলবে, যখনই ওরা দ্বিতীয়বার ফোন করে হাত তুলবে না। মারা 5বার 6বার ফোন করে যা তুলবেই না। হ্যাঁ তাহলে ওকে পাবো কি করে আমি? মালটা গিয়ে বাড়িতে উৎপাত করতে হবে, তাহলে গিয়ে পাওয়া যাবে। এই যে গন্ধটা এটা কিসের গন্ধ ওরা এই গন্ধটা কিন্তু আরে যায় না এইখানটায় বা ওই সামনে ওইখানটায় কিছু একটা পচেছে ওরা। আরে সেদিনকেও ছিল পচে পচা গন্ধ কদিন থাকে এবারে যদি বাড়িতে উৎপাত না চাস তাহলে ওকে মাল একটু দিয়ে যাস। আচমকা গন্ধটা লাগছে, আচমকা। আচ্ছা দেখবি নতুন পুকুরে ইউজ করেছি। এটা তো লেগেছে। ঘরে কিছু মনে যেতে পারবে চাকদা কি ওই গুরুদার পুকুরে? আর শিখতে হবে না, সিট তো একটা রাখা আছে, কিন্তু যেতে